এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আমি নিউ একটা ভিডিও নিয়ে এসেছি। আমার এই ভিডিওটা করার কোনো কারণই ছিল না, যেহেতু আমি সকাল থেকে ভ্লগ স্টার্ট করে দিয়েছিলাম। তারপরে ভাবলাম না, এই ভিডিওটা না করলে হবে না। তো ইউটিউবে যাবৎ কয়েকদিন ধরে একটা ঘটনা দেখছি, মানে ফোন খুললেই সামনে আসছে। একটা চ্যানেল আছে aryan.rumpa বলে একটা চ্যানেল আছে। মানে আরিয়ান কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কোনো কারণে আরিয়ান মারা গেছে, আরিয়ান আর না ফেরার দেশে চলে গেছে। মোট কথা, তাকে নিয়ে ইউটিউবে এত মানে নোংরা নোংরা জিনিস হচ্ছে। মানে সেই যে মানুষটা মরে গেছে তাকে নিয়ে মানে সে শান্তিতে মরতে পারেনি মনে হচ্ছে, এমনভাবে লোকে ভিডিও করছে। মানে লোকে ইউটিউবে ব্যবসা শুরু করে দিয়েছে ওকে নিয়ে। এটা করা তো উচিত হয়নি না। লোকজন যা ভিডিও বানাচ্ছে ওকে নিয়ে, সব বলছে কি সব রুম্পার দোষ। রুম্পা নাকি চাউমিন আনতে গিয়ে রুম্পার জন্য তো তখন নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, রুম্পার শাস্তি হওয়া উচিত। এরকম তো উচিত না। কেউ কি চায় যে তার স্বামী মানে অ্যাক্সিডেন্টে মারা যায়? এমনকি রুম্পার আগে একবার বিয়ে হয়েছিল, ওর একটা বাচ্চাও আছে, সে তো দ্বিতীয়বার চাইবে না যে সংসারটা ভাঙুক কিংবা ইচ্ছা করে স্বামীর অ্যাক্সিডেন্ট করাই। তাই বলছি, রুম্পাকে কেউ এইভাবে দোষ দিও না। রুম্পার এতে কোনো দোষ নেই। আর বেচারা রুম্পা ওর মানে কিছুই জানে না। ও মানে ওর স্বামী হসপিটালে যখন ছিল, ও তখন গেছিল রুম্পা স্বামীকে দেখতে। তখন রুম্পা গিয়ে দেখে ওর স্বামী আর বেঁচে নেই। রুম্পার লাইভ দেখেছো? রুম্পার চোখে মুখের দিক তাকানো যাচ্ছে না, ওর এত কষ্ট হচ্ছে। আর আরিয়ানের হয়তো আয়ু এতটুকুই ছিল, আরিয়ানের বেশি আয়ু ছিল না, বেশি দিন বাঁচবে না হয়তো। ওই জন্যই ভগবান ওকে নিয়ে গেছে, ও চলে গেছে না ফেরার দেশে। কিন্তু দয়া করে তোমরা আর ইউটিউবে ওকে নিয়ে এরকমভাবে ব্যবসা শুরু করো না। মানে ফোন খুললেই আরিয়ান অ্যাক্সিডেন্ট হয়েছে, রুম্পার দোষ, সব রুম্পা কি করছে, রুম্পা সব রুম্পার জন্য হয়েছে, রুম্পার শাস্তি হওয়া উচিত। এরকম তো করা উচিত না। রুম্পা হচ্ছে একটা ভালো মেয়ে, না হলে কবেই আরিয়ানকে ছেড়ে দিয়ে চলে যেত। এই যে নাকি 8 বছর না 7 বছর ওদের বিয়ে হয়েছে, এখন ওরা ইউটিউবে ওদের ভিডিও দেখেছো? সব থেকে মানে স্বামী স্ত্রী একসাথে যখন থাকে কত সুন্দর লাগে। আর সেই মানে আরিয়ান এখন ছেড়ে চলে গেছে, 8 দিন যাবৎ রুম্পার ভিডিও নেই। তোমাদের তো একটু বোঝা উচিত যে ওকে কিছু বলবো না। ওর মানসিক অবস্থা এখন ঠিক নেই, রুম্পার মানসিক অবস্থা একদমই ঠিক নেই। ওর বাড়ির কারোরই অবস্থা ঠিক নেই। মানে এক তো ওরা দুঃখ পাচ্ছে, আর তার মধ্যে তোমরা অতটা দুঃখ দিও না ওকে। হ্যাঁ, তোমরা এমন একটা ভিডিও নামাচ্ছ যাতে সবাই বলে ওটা সব রুম্পার দোষ, রুম্পার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, রুম্পার দোষ সব। এরকম তো করা উচিত না। তোমরা দয়া করে আর মানে আরিয়ানকে নিয়ে এরকম ব্যবসা শুরু করো না। এটাকে ব্যবসার মধ্যে পড়ে। একটা মানুষ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, একটা ভিডিও করেছে, সেটাও মেনে নিলাম। একটা মানুষ 4-5টা করে ভিডিও নামাচ্ছে, আর তার ভিডিও ভাইরালও হয়ে যাচ্ছে, আর লোকে দেখছো, সব বলছে, নিচে বলছে সব ঠিক আছে, সবই রুম্পার দোষ, রুম্পার শাস্তি হওয়া উচিত। এরকম তো করা উচিত না। তার তো স্বামী, যতই হোক, খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, কিন্তু রুম্পা তার স্ত্রী আর আরিয়ান তার স্বামী। জীবনে আমি একটা বউ হয়ে জীবনে চাইবো না যে আমার স্বামীর কিছু হোক। উল্টে আমার আয়ুটা আমি চাইবো যে আমার স্বামীর থাকুক আমার আয়ুটা। সেমন রুম্পাও চায় যে রুম্পার আয়ুটা যেন রুম্পার স্বামীর থাকুক। এখন আরিয়ান চলে গেছে না ফেরার দেশে, এখন তো আর কিচ্ছু করার নেই, যেহেতু রুম্পার মানসিক অবস্থা ঠিক নেই। তোমাদেরকে বলছি, দয়া করে বলছি, আর মানে এরকম ধরনের ভিডিও আর করো না তোমরা। মানে এরকম ধরনের একটা ভিডিও নামিও না যাতে ওই বাড়ির কারোর কষ্ট হোক। আর রুম্পা আরিয়ানকে এতই ভালোবাসতো যে ওর শ্বশুর বাড়ি থেকে আরিয়ান শ্বশুর বাড়িতে থাকে। আর মানে রুম্পাকে ওর শ্বশুর বাড়ির লোক কেউ মেনে নেয়নি, তাই ও হায়দ্রাবাদে ওর শ্বশুর বাড়ি, ওই শ্বশুর বাড়িতে ও যেতে পারেনি। কিন্তু মানে কোন মেয়ে চাইবে যে একটা বর ঘর জামাই থাকুক? নিহাতি রুম্পা ভালোবেসেছিল বলেই তো রুম্পার বাড়িতে তার বরকে রেখে দিয়েছিল, তাই না? মানে কথা বলতে গিয়ে হয়তো আমারই কষ্ট হয়ে যাচ্ছে, মানে খুব খারাপ লাগছে। ইউটিউবে আমরা সবাই মানে একসাথে চ্যানেল খুলেছিলাম, ওরাও মানে আমি যখন ভিডিও করা শুরু করেছি তার কিছুদিন পরে ওরাও চ্যানেল খুলেছিল। ওদের চ্যানেলে এখন 3 লাখ মতো সাবস্ক্রাইবার, 3,50,50 এরকম সাবস্ক্রাইবার হবে। আর আমার চ্যানেলে 6.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর ওরা এমনি ভালো ভিডিও করতো, আমি তো ভালো ভিডিও করি না, এই জন্য আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে কমে যাচ্ছে, আর ওদের বাড়ছে। আর মানে ওদের যারা যারা সাবস্ক্রাইবার ছিল, ও সাবস্ক্রাইবাররা পর্যন্ত ওকে খারাপ বলছে। আর শুনেছি আরিয়ান নাকি যখন ঠিক ছিল তখন আরিয়ান নাকি সবাইকে পয়সা দিয়ে, অনেক লোককে পয়সা দিয়ে হেল্প করেছে, মানে নিজে না খেয়ে হয়তো তাদেরকে দিয়েছে, এরকম হয়েছে। তো সেই লোকগুলোকে বলছি, তারা যদি আমার ভিডিও দেখে থাকো, সেই লোকগুলোকে বলছি যে আরিয়ানকে যারা মানে
তারাই হয়তো আরিয়ানকে আর মানে ইয়ে করছে না, মরে গেছে তো আর ইয়ে করছে না। তাই বলছি তোমরা একটু সাপোর্ট করো আরিয়ান, মানে রুম্পাকে একটু সাপোর্ট করো, একটু মানে মানসিক শান্তি দাও, তোমরা একটু শান্তি দাও। আর দয়া করে ওদেরকে নিয়ে এত ভিডিও করো না। যারা মানে যাদেরকে হেল্প করেছিল তারা তো একবার দেখতেও আসেনি। আর জানি না আরিয়ানের মা বাবা এসছে কিনা আমি বলতে পারবো না, যেহেতু হায়দ্রাবাদ থাকে। আর এই যে 3-4 দিন মতন হয়ে গেছে সে না ফেরার দেশে চলে গেছে। তাকে নিয়ে মানে আর হয়তো এই আমার ভিডিওটা যারা যারা দেখছো তারা যদি কেউ দেখে থাকো, আরিয়ানের ভিডিও যদি কেউ করে থাকো, আর করো না। মানে বেচারা অনেক কষ্ট পাচ্ছে, আর একটা ভিডিও দেখছো তো অনেক কষ্ট পাচ্ছে বেচারা। পড়ে যাচ্ছিলাম। তোমরা মানে আমি দয়া করে বলছি, আর ইউটিউবে এই বিষয়টা নিয়ে তোমরা ব্যবসা শুরু করো না। মানে আরিয়ান মারা গেছে এই নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে যাচ্ছে ইউটিউবে, এই ব্যবসাটা করা উচিত হচ্ছে না। মানে লোকের কাছে একটা কন্টেন্ট তৈরি হয়ে গেছে, একটা মানুষ মারা গেছে সবাই মিলে নিয়ে ভিডিও করব, একটা কন্টেন্ট তৈরি হয়ে গেছে লোকের কাছে। আর আমি শুধু এই ভিডিওটা করছি তোমাদেরকে থামানোর জন্য। যদি কেউ দেখে থাকো এই ভিডিওটা তো তাদেরকে বলছি আরিয়ানকে নিয়ে এরকম ভিডিও করো না যে তাদের পরিবারের কষ্ট হয়, আর ওদেরকে একটু শান্তিভাবে থাকতে দাও। আর আমি পরবর্তীতে আজকে তো ভ্লগ করতে পারিনি, যেহেতু এই ভিডিওগুলো মানে ফোন খুললেই এই ভিডিওগুলো সামনে আসছে। হঠাৎ করে প্রথম যখন দেখেছিলাম আরিয়ান নেই, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি যে আরিয়ান আর নেই। তারপরে দেখছি ফোন খুলে দেখছি না সিরিয়াসলি রুম্পা লাইভে এসেছিলো, লাইভে এসে বলছিল রুম্পা কান্নাকাটি করছিল। মানে সেই সময় দেখে আমার মনটা একদম এরকম মন পুরো ভেঙে গেছে, এত কষ্ট পেয়েছিলাম আমি, যেহেতু একসাথে চ্যানেল খুলেছিলাম। তো তোমরা বলছি আর ব্যবসা এরকমভাবে শুরু করো না। আর আমার ভিডিওতে তোমরা নেক্সট ভ্লগ অবশ্যই দেখতে পারবে, এটা একটু তোমাদেরকে বোঝানোর জন্য আসলাম। মানে এরকম করা তো ঠিক না। তো তোমরা যারা যারা দেখছো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে এরকম মানে বাজে ভিডিও কেউ আর না করে আরিয়ানকে নিয়ে। তো তাদের মানসিক অবস্থাটা একটু বোঝার অনুরোধ রইল। আর যারা যারা দেখছো মানে যাদের যাদের আরিয়ান হেল্প করেছিল তারা অবশ্যই গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াও, তাদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত। মানে আমাদের বাড়ির পাশে যদি হতো না, অবশ্যই আমি গিয়ে রুম্পার পাশে দাঁড়াতাম। এই সময় একটা মানে মেয়ের মানসিক অবস্থা ঠিক থাকে না, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, এরকম অবস্থা তার মানসিক অবস্থা ঠিক থাকে না। যেহেতু তার আগেও একবার এরকম হয়েছে, এবারও তার সাথে এরকম হয়ে গেল। মানে এই কষ্ট সে আর কোথায় রাখবে বলো, এত কষ্ট। তো গাইস এই নিয়ে আর কথা বাড়াতে চাই না, আলোচনাও করতে চাই না। মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি তোমরা হয়তো বুঝেই গেছো। তো আমার নেক্সট ভ্লগ কালকে আসবে, আজকে ভ্লগ দিতে পারিনি, এই কারণেই তোমাদেরকে একটু বোঝালাম। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা ভালো থেকো, বাই বাই।